কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026 আগামী 11ই জুন থেকে উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার 23তম আসরের। 48টি দলের রেকর্ড অংশগ্রহণে 104টি ম্যাচের এই বিশ্বযজ্ঞকে ঘিরে ইতিমধ্যেই চাঙ্গা হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আগামী 11 জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 39 দিনের এই ফুটবল যুদ্ধ, যা শেষ হবে 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই আসরকে কেন্দ্র করে বরাবরের মতোই চাঙ্গা পুরো দেশের ক্রীড়াপ্রেমীরা। মাঝে বাংলাদেশে বিশ্বকাপ টেলিভিশনে দেখা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসের যৌথ কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনে নেওয়ায় দেশের মানুষের উদ্দীপনা এখন তুঙ্গে। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম টাফি এবং বায়োস্কোপেও সরাসরি দেখা যাবে খেলা। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই আমাদের কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া শহরের এনএস রোড থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের অলিতেগলিতে এখন উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ামহল্লার ক্লাবগুলোতে শুরু হয়ে গেছে প্রিয় দল আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা জার্মানি ফ্রান্সকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন দর্জি দোকানে ও স্পোর্টসের শোরুমগুলোতে জার্সি বিক্রির ধুম পড়েছে। নিজ নিজ পছন্দের দলের পতাকা বানিয়ে বাড়ির ছাদে ও দেওয়ালে ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন সমর্থকেরা। আমেরিকার সাথে সময়ের পার্থক্যের কারণে এবার বাংলাদেশে খেলাগুলো অনুষ্ঠিত হবে গভীর রাত, ভোর কিংবা খুব সকালে। তবে ফুটবল প্রেমীদের দাবি, রাত যতই গভীর হোক না কেন, প্রিয় দলের খেলা এবং মেসি রোনালদোদের নিজেদের ইতিহাসের শেষ বিশ্বকাপ দেখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা। কুষ্টিয়ার তরুণ সমাজ মনে করছে, এবারের 48 দলের নতুন ফরম্যাট টুর্নামেন্টকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে। সব সংখ্যা পেরিয়ে টানটান উত্তেজনা আর উদ্দীপনা নিয়ে কুষ্টিয়াসহ পুরো দেশের মানুষ এখন প্রস্তুত ফুটবল জোয়ারে ভাসতে। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার ঘরে যাবে 23তম আসরের এই সোনালী ট্রফি, সেটি এখন দেখার অপেক্ষা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার 7ই জুন আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই ঐতিহাসিক রায় প্রদান করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন উভয়কেই আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আদালত আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লাখ টাকা জরিমানা করেছেন। এই জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারীদের বাবা-মা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিবরণ: গত 19 মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানার ফ্ল্যাটের ভেতরে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি অন্যতম দ্রুততম সময়ে সম্পন্ন হওয়া বিচার কাজ। গত 24 মে পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর মাত্র 4 থেকে 5 কার্য দিবসের মধ্যে পুরো ট্রায়াল ও সাক্ষ্য গ্রহণ, 18 জনের মধ্যে 16 জন সাক্ষী শেষ করে আজ এই রায় দেওয়া হল। আদালতের এই রায়কে দেশের বিচার ব্যবস্থার একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাগণ। যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেলবাহী জাহাজ জব্দ করেছে। চলমান সামরিক সংঘাত ও নৌ অবরোধের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ইরানের বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার ও নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মার্কিন বিশেষ বাহিনী ভারত মহাসাগরে গভীর রাতে অভিযান চালিয়ে স্কাইওয়েভ নামক তেলবাহী সুপার ট্যাঙ্কারটি জব্দ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন যে, হরমুজ প্রণালী ব্যবস্থাপনার কি স্বাভাবিক ও আইনি অধিকার কি কেবল ইরান এবং ওমানের রয়েছে। চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে মার্কিন ও পশ্চিমা জাহাজ চলাচলের উপর ইরান যে কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার প্রেক্ষিতে ওমানকে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তীব্র চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও ওমান ইরানের সাথে সম্পর্ক বজায় রেখেছে। ওমান জানিয়েছে, তারা কেবল জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা ইমো এর নিয়ম মেনে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের সাথে কাজ করছে। শহরের 10 নম্বর ওয়ার্ডের চারমিনপাড়া এলাকায় মাত্র 2 দিনের ব্যবধানে আবারও ধর্ষণের শিকার হয়েছে ফাতেমা নামের এক মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। বয়স 8 বছর শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে উদ্ধার করে ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণকারীকে মডেল থানা পুলিশ উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মেয়ে হয়। মেয়ে ওর বান্ধবীর বাসায় খেলতে গেছিল বান্ধবীর সাথে, তো বান্ধবীর বাসায় খেলতে যেয়ে ওখান থেকে মানে উনি ডাক দিয়েছে ইশারায়, তো উনি আবার ভিতরে নিয়ে গেছে ওই আশায়, উনি ভিতরে নিয়ে গেছে। এখন ওখানে ওই বাচ্চাটা ছিল ওর বান্ধবী সেখানে যে কান্না করতে করতে করছে ফাতেমার মারে ফেললো তাই বলে ওর ভাই ডাকতেছে। সেখানে যে ড্রেন শোয়া করছিল তারাও দেখেছে, তারা তাড়াতাড়ি ধরতেছে, সে দৌড় মারেছে, রেপ করা হয়েছে আশায়। ওনার বাসা আবাসনে, আমাদের বাসা চরমির পাড়া। আমরা ওর ফাঁসি চাই, না আমাদের হাতে ছাই দিতে হবে, আমরা মারি ফেলবো, আমাদের হাতে ছাই দিতে হবে। পুলিশ যদি না পারে আমাদের হাতে ছাই দিতে হবে, আমরা ফাঁসি দেবো। বেলা 11টায় প্রশাসন জন্য মারি ফেলবে, তারা পুলিশের হাতে দেবে না। পুলিশ তো আসছে রেখে কালকে ছাড়িয়ে দিতে, তা আমরা তার ফাঁসি চাই। আমি তো দোকানে ছিলাম, আমার মেয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে আসাই নামের একটা আসামি তাকে জোর করে ধরে নিয়ে যায় স্কুলের নিয়ে যায়, মুখ চেপে তার সাথে শারীরিক কাজে লিপ্ত হয়। তা আসলে কথা বলতে কি, এটা তো সরকাররা মনে করেন কোনো পদক্ষেপ নেয় না। আমি ওর ফাঁসি চাই। ওর নাম আশাই, ও আরও মাদক সেবন। আমার বাসা উত্তর চরমিল পাড়ায়। আমি হলো কর্মজীবী ভিতরে থাকি, আমি হলো ভাঙির দোকানে থাকি। আমার মেয়ের সাথে যে এরকম একটা আচরণ হবে আমি কিছু বুঝতে পারছি না। থ্রিতে বলে আসলে ফাঁসি যায়, না হলে আমার হাতে তুলে দিই। আজকে আনুমানিক বেলা 1টার দিকে আমাদের কাছে ফাতেমা নামে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাসল্ট মানে ধর্ষণের একটা কাহিনী দিয়ে ভর্তি হয়, আর গার্জিয়ান যেগুলো বলেছে। তো আমরা বাচ্চাটাকে ভর্তি করেছি, রিসিভ করার পরে আমরা 8 নম্বর গাইনি ওয়ার্ডে ও বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছি, 8 নম্বর গাইনি ওয়ার্ডে। তো আমাদের গাইনি ওয়ার্ডে আমাদের একটা ভিকটিম টিম আছে, আমাদের ভিকটিম টিম অ্যাটেন্ড করেছে। এখন আলামত কতটুকু আছে, আদৌ কোনো কিছু হয়েছে কিনা, এটা সম্পূর্ণ ভিকটিম টিমের রিপোর্টের উপর নির্ভর করে। তো ভিকটিম টিমের রিপোর্ট অফিসিয়ালি জমা দেওয়া হবে, তখন এই সম্বন্ধে জানা সম্ভব। বাচ্চারা মোটামুটি ফিজিক্যালি একটু ইল আছে, বাচ্চারা গাইনি ওয়ার্ডে ভর্তি আছে। আর এর কিছুক্ষণ পরেই একটা নাম হচ্ছে যে আসাই, 32 ইয়ার্স, দুজনের বাড়ি চরমিল পাড়াতে। এ ভদ্রলোক হিস্ট্রি অফ পাবলিক অ্যাসল্ট এটা নিয়ে ভর্তি হয় আমাদের হসপিটালে। ইমার্জেন্সিতে আসে, আমরা লোকমুখে জানতে পেরেছি যে উনি অ্যাকিউজড ধর্ষক। ওনাকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছি। সেই খবর জানা পর্যন্ত অ্যাকিউজড ভালো আছে। এটা হচ্ছে যে আমাদের ভিকটিম এবং যে অপরাধী দুজনেই হচ্ছে ইয়েতে আছে, ট্রিটমেন্টে আছে। যে হচ্ছে যে অভিযুক্ত যে সে পুলিশ হেফাজতে আছে, মানে পুলিশের ইয়েতে আছে। এখনো ইয়ে হয়নি, মামলা রুজু হয়নি, তবে যে ক্রিমিনাল সে আমাদের ইয়েতে আছে, পুলিশ আটকে আছে, কিন্তু এই ট্রিটমেন্টের মাঝে আছে। না, অভিযোগ আসছে এবং সাইন সিমটম দেখেও মনে হচ্ছে যে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা হয়েছে, প্রাথমিকভাবে সেটা মনে হয়েছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।